তো মা সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছে, আর সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছে মানে আমাদের ধান কাটতে লেগে গেছে। তো মা কি রান্না করবে, যার জন্য সকালে বুনি কুমড়ো পাতা না কুমড়ো শাক তুলবে। কি কুমড়ো শাক তুলবে? হ্যাঁ কুমড়ো শাক তুলবো, ছোট ছোট কুমড়ো হয়েছে এগুলো তুলবো মা। দেখো যেগুলো বাড়বে সেগুলো কাটিস না, আর যেগুলো দেখছে যে বড় হবে না সেগুলো পাতাগুলোও কাটছি। কুচি দেখে কাটবে। ঠিক আছে, ছোট ছোট ডালগুলো কাটো। মা অনেকগুলো ফুল হয়েছে, অনেকগুলো না 3-4টে ফুল হয়েছে, এগুলো পারবো? ওই ডবটা কেটে দাও, ওই ডবটা। কোন ডবটা? এই ডবটা? জালি সামনে জানি সামনে। ধরো ধরো। এটা কাটবো না, এটা বাড়বে। ওটা আর বড় হবে না। বড় হবে না না, বড় হবে না, এটা নষ্ট হয়ে যাবে, তাই জন্য কেটে দিলাম এটা। ঠিক আছে, মাকে দাও। সেদ্ধ করে খাবো। হুম, এ নাও মা, ক্যাচ করো। অনেকগুলো হলো না গো দিদি? হুম হুম। মা নিয়ে গেছে, এটা দিয়ে হয়ে যাবে আজকে কুমড়ো শাকের ভাজা। তো দেখতে দেখতে শীত পড়ে গেছে, আর শীত মানেই ধান কাটার সময় আর রবি ফসল চাষ করার সময়। তা মা এদিকে সবজি কাটছে, সবজি মানে কুমড়ো শাক কাটছে। আর সেই কুমড়ো শাক বোন আমাদের বাড়িতে হয়েছিল, চাল থেকে তুলেছে। তো যাই হোক, যাই আছে তাড়াতাড়ি মানে রান্না বান্না করে মাঠের দিকে রওনা দিতে হবে। আর দিদি আমাকে চা নিয়ে এসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গরম গরম চা, শীতের সময় ভালো লাগে লাল চা। সত্যি গরম চা খাস্তা। সকালে চা খেয়ে শেষ নেই ভাই? সেটা আমার জানা হয়ে গিয়েছে। হয়ে গেছে, আর কোনো উপায় নয় যে এখন মাঠে যেতে হবে। তো চাটা খেয়ে আমি এগোচ্ছি, তোমরা আসো। হ্যাঁ, রান্না বান্না করো, ঠিক আছে? তোমার শাক তো আমার ভালো লাগে, আর শুধু শাক দিয়ে কি খাওয়া যায়? একটু কিছু বানাবে না? হ্যাঁ রে, কিছু বানাবো। তো কি বানাবে? কি আছে বাড়িতে? এত সকালে তো বাজার তো মানে কি বলবো, আনা যাবে না। আর সকালে তো বাজারে মানে কি বলবো, দোকানপাট সব বন্ধ থাকে। তাহলে বাড়িতে যেটা আছে সেটাই করতে হবে। বাড়িতে বলতে গেলে সেই পরশু দিন আমি ডিম নিয়ে এসেছিলাম। ডিম আছে না? হ্যাঁ, তাহলে ডিম করো। তাই হোক, ডিমের ঝোল করো আর কুমড়ো শাকের ভাজা। দারুণ লাগবে। তারপর গরম গরম ভাত। মা, এই যে কুমড়োটা, এটা যদি একটু বড় হতো না। বড় হবে না, শুকিয়ে গেছে দেখুন। হ্যাঁ, শুকিয়ে গিয়েছে, কিন্তু আর একটু যদি এরকম হতো তাহলে কুমড়ো সেদ্ধ খাওয়া যেত। সেদ্ধ খাওয়া যেত, কিন্তু এটা বড় হচ্ছে না তো। আর এখন বড় হবে না, আর বড় হবে না। শিশির পড়ছে তার জন্য। হ্যাঁ, দাও কেটে দাও এটাকে। মা, দিদি শোনো, আমি আমাদের পুরনো যন্ত্রপাতিগুলো বার করি। হ্যাঁ, তারপরে তোমরা রান্না বান্না করে সব রেডি করো, ঠিক আছে? তারপরে মাঠে একদম। পুরনো যন্ত্রপাতি বলতে কি তুমি কাস্তে? কাস্তে। ঠিক আছে, ওগুলো তো দেখতে হবে ঠিকঠাক আছে কিনা। এবার এখন হচ্ছে ওদেরই কাজ, আমাদের হাতে ওদের কাজ। তাহলে ঠিক আছে মা, তুমি রান্না বান্না রেডি করো দিদি, তাহলে আমি দিকে সব সমস্ত কিছু রেডি করে চলো একবারে মাঠে। ঠিক আছে, ঠিক আছে।
বেলা হয়ে গিয়েছে, এবার শিলে বাটার মতন সময় নেই, এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। হয়ে গিয়েছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার ডিম ভেজে নেব। লাল লাল ভাজা হয়ে গিয়েছে ডিমগুলো, আমি এবার তুলে নেব। আমি ফোড়ন দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। মশলা দিয়ে রাখা টমেটো, লবণ, গিয়েছে মধ্যে আমি ঢাকা দেব, কষা কষা হয়ে গিয়েছে, এবার আমি একটু জল দেব। সাথে আলু কষানো হয়ে গিয়েছে, তা একটুখানি জল দেব, জল পড়বে। হয়ে গিয়েছে মাখা মাখা, এবার ডিম দিয়ে দেবো। হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। কষা কষা রান্না হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। আবার সেই 6 মাস পর আমার সোনার ফসল বসে গেছে আর পেকে গেছে, এখন কাটতে শুরু করে দিয়েছে অলরেডি। তারা দেরি না করে ছোটাছট কেটে নিয়ে। বাবা মেশিন তো হাত। দিদি তুমি তাড়াতাড়ি লেগে যাও। হ্যাঁ, এটা তাড়াতাড়ি ধান কেটে এটা মধ্যে আবার সরষে দিতে হবে। ও হ্যাঁ তাড়াতাড়ি। আর কখন মাসিমা ভাত নিয়ে চলে এসছে? হ্যাঁ, এটা বেলা হয়ে গিয়েছে, খেতে লেগে গিয়েছে এদের, হ্যাঁ তাই জন্য ভাত নিয়ে আনলো। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ধান হয়েছে আমার। ধানটা খুব ভালো হয়েছে। চলো ভাই, কম্পিটিশন হয়ে যা। চলো, তুমি বেশি কাটতে পারো না, আমি বেশি কাটতে পারি। কারণ আমি তো পিছিয়ে আছি। হ্যাঁ দিদি ফার্স্ট হবে। আমি ফার্স্ট হবো না? হ্যাঁ দিদি ফার্স্ট হবে। ধান কাটা আমার সাথে ভাই পারবে না। তা সত্যি ঠিক, তা পারবো না। দেখি তো কে স্পিড করছে আগে। ধান কাটা দিকে ভাই আমার সাথে পারবে না, তবে রান্না বান্নার দিকে আমি ভাইয়ের থেকে একটু পিছিয়ে আছি, এটা আমাকে স্বীকার করতে হবে। তা ঠিক। আচ্ছা সারাদিন হবে কাটা? না, সারাদিন আজকে হবে না, এখন আরো অনেক দিনই আছে। ও শুধু একটা তো নয়। আর এটাতে তাড়াতাড়ি কাটার কারণটা হচ্ছে সরষে বুনবো। সরষে দিতে হবে। হুম। চন্দনা ফার্স্ট ফার্স্ট, তুমি কিন্তু হেরে যাবে না হলে। আচ্ছা ভাই, তাড়াতাড়ি কাটতে হবে, মাসিমা ভাত নিয়ে দাঁড়িয়ে আছে তোমাদের জন্য, তোমরা খাবে, খিদে পেয়েছে। হ্যাঁ বুঝতে পেরেছি।
তোমার কেমন লাগছে? ছেলে মেয়ে ধান কাটছে, ভালো লাগছে। ভালো লাগছে তো? হ্যাঁ, ওরা ধান কাটছে, আমি ভাত এনে দিলাম, এবার ভাত খাবে। দুপুর হয়ে গেছে। ঠিক আছে, একসাথে খেতে বসবে। হ্যাঁ? হ্যাঁ, ভাই খবরে লাগছে। অনেকদিন পর না। হ্যাঁ একটু রেস্ট নিন, একটু রেস্ট, একটু রেস্ট। খুব পরিশ্রমের কাজ তো, সত্যি খুব কষ্টেরই কাজ। খুব কষ্টেরই। কষ্ট হয়ে গেলো দাদা? হ্যাঁ, আর কষ্টেরই কাজ। কষ্ট তো হলে কিছু করার নাই, না, কাজ তো করতে হবে। নিজেদের জমি বলে কথা, হ্যাঁ। কেউ তো আর আসবে না কেটে দিতে। হ্যাঁ। দেখো একটা জিনিস নিয়ে আসি। খুব কষ্ট হয়ে গেল। নিয়ে আসে দেখি কি সবার পছন্দের খাবার, হ্যাঁ সবার পছন্দ। যত বাপরে। কিন্তু সবাই পায় না, টাউন শহরের মানুষরা দেখতে পায় না, এখন তো গ্রামের মানুষের খাবার এটা, পায় না, খেতেও খেতেও পায় না। হুম, আর বনকুল দেখেও গেছে সব। সুন্দর হয়ে গেছে। আচ্ছা, টেস্ট করে দেখি। দেখুন ফুলগুলো কত সুন্দর, একদম কালো কালো জামের মতো না। টেস্ট করো কেমন, হালকা হালকা টক টক। হালকা টক হালকা মিষ্টি। নুন লঙ্কা নিয়ে আসলে ভালো হতো না, হুম, গুড় হয়ে গেছে। লবণ আর কাঁচা লঙ্কা বেটে জানতে না। আজকে মাসিমা তাড়াতাড়ির ক্ষেত্রে থালা আনতে ভুলে গিয়েছে, এখন পাতা বানাচ্ছে। ভুলে গেছি। আমি ভাবলাম ও মনে হয় তাও ঠিক আছে, দারুণ লাগে খেতে কিন্তু শাল পাতা বানিয়ে। আমাদের এখানে অসুবিধা হবে না। আর দিদি তো কুল খেয়েই যাচ্ছে, এত সুন্দর লাগছে। খুব কষ্ট হয়ে গেছে না, খুব ভালো লাগছে খেতে। হ্যাঁ, এই তারপরে কুলটা দুপুর টাইমে না, দুপুর টাইমে দুপুর টাইমে আর এইরকম রোদে বাতাসে কাজ করা হুম, টক খেতে সবারই ভালো লাগে। আর বিশেষ করে মেয়েদের তো মানে কি বলবো, কোনো গল্প নেই। একটা বানানো হয়ে গেল। একটা বানিয়ে ফেলেছি, এই পর বানিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। এই তো ভাত নিয়ে আসছি। আপুতে খেতে পেয়ে গেছে। হ্যাঁ না, বড় বড় বড়। এই পাতাও হ্যাঁ, দিয়ে ফুল খেও না তুমি, একটু বেশি ফুল খেতে নাই। এত সুন্দর লাগছে না খেতে, আমি দুটো খেলাম, ভালো লাগছে। না না, খাওয়া ভালো ঠিক আছে, কিন্তু অতিরিক্ত না। আর অতিরিক্ত খেলে আবার পেটে প্রবলেম হয়ে যায়। দাও দাও দাও। পাতাগুলো পাতাও বানানো হয়ে গেল। বাহ, তোমরা দুজন আগে খেয়ে নাও, আমি পরে খাচ্ছি। চলে আসো। ঠিক আছে ঠিক আছে, কোনো চাপ নেই, আমাকে আগে দিয়ে তো আমি খেয়ে নিই। আমার প্রচন্ড খিদে লেগেছে, আমি সবার ফার্স্টে মাঠে আমি এসেছি। শাক ভাজা, শাক ভাজা, কুমড়ো শাকের ভাজা, ভাত আনতে ভুলে গেছি তাড়াহুড়ো করে। ঠিক আছে ঠিক আছে, বাস 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 বাস। আর একটু দিই, না দেখে দিই। কি দিচ্ছে, শাক ভাজা নাকি? শাক ভাজা, কুমড়ো শাকের ভাজা। যে কুমড়ো আমাদের বাড়িতে হয়েছে সেই কুমড়ো শাক। আমি কিন্তু শুরু করে দিয়েছি। আজকে কেসটা চালিয়েছে তো, যার জন্য মনে হচ্ছে তোমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে না। একদম ঠিক ধরছো। এটা কি মা? 100 দাও। বাবারে, এত তাড়াতাড়ি খাওয়া! আজকে প্রথমবার তোমাকে দেখলাম ভাই। রান্না ভালোই করেছে মাসিমা। রান্না তো ভালো হয়েছে। ফার্স্ট সুপার একদম, মানে শাকটা খুব প্রিয়। তারপর ডিমের কারি আছে, আবার শাল পাতা বানিয়ে দিল। আজকে দিনটা মানে মনে হচ্ছে একদম অন্যরকম না, শীত শীত ভাব আছে, একটু হাওয়া, শীত ভাব আছে। আর মানে মাঠে কাজ করলে কি হয়, খিদেটা বেশি, খিদেটা বেশি লাগে। বেশি লাগে। জলটা নে দে।
ঠিক আছে। কেমন? তুমি শাক দিয়ে খাচ্ছ নাকি আগে? আগে আমি শাক দিয়ে খাচ্ছি, একদম ফেভারিট খাবার। তো খেয়ে না আর আবার লেগে যাও ধান কাটতে। ঠিক আছে, না খেয়ে একটু রেস্ট নিক, তারপরে লাগবে। খেয়ে দিয়ে একটু রেস্ট নিবি, সেটা অবশ্যই। তারপরে ধান কাটতে লেগে যাবি। অনেকগুলো জমি আছে কিন্তু। এখন চললো 3-4 দিন তো বটেই। এক্সপ্রেস তো হবে না আর, আজকে যে এক্সপ্রেস হলো ঠিক আছে, কাল থেকে নকাল কিন্তু টুকটুক 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 করে যাবে। ভাই তুমি আরো ভাত খেয়ে দাও। তাহলে তো উঠতে পারবো না, কাটবো কোথায়? আর আলমাথাতে টান টান করে আধা ঘন্টা মতো রেস্ট নাও, তারপরে একেবারে কোমর বেঁধে লেগে যাবে। তাও তো ঠিক। সকাল থেকে মাঠে এসে ধান কাটা, তারপরে দুপুরে খাওয়া, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিওটা বেশি বড় করছে না, কারণ আরও ধান কাটতে হবে, তাই না? তো খেয়ে দেও রেস্ট নেই। শুধু ধান কাটা নয়, এরপর আপনাদেরকে ধান বান্ধা থেকে ধান নিয়ে যাওয়া বাড়িতে, খামারে, সমস্ত কিছু আমরা দেখাবো। কি বলো? চাষের কাজ এরপর থেকে শুরু হলো। কিন্তু সর্ষে লাগাটা দেখাতে হবে কিন্তু অডিয়েন্সদের। একদম একদম, আর মাত্র কটা দিন ধান তুলে সরষে লাগিয়ে দেবো। অডিয়েন্সদের দেখাবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে ভিডিও বেশি বড় করছে না, আজকে ভিডিও অবধি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে